আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। আজকে ষষ্ঠ পর্বতে আপনাদের সাথে তিনটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন রুলসগুলো আমরা দেখে নিই। প্রথম রুলস হচ্ছে ভার্বের আগে এবং পরে যদি টু থাকে তাহলে আমরা প্রথম টু পরিবর্তে আমরা স দিব, আবার দ্বিতীয় যে টু আছে অর্থাৎ ভার্বের পরে যেটা আছে টু ওটার পরিবর্তে আমরা দ্যাট দিব। তারপর যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান নট লিখব, আবার পাস্ট টেন্স যদি হয় কুড নট বসবে। মানে এটা টেন্স কত টেন্সের ভিত্তিতে ক্যান নট কুড নট বসবে। উদাহরণ হিসেবে দেখেন, হি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তো যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা রুলসটা কি লেখা আছে দেখেন, হি হিজ, এই যে টুর পরিবর্তে আমরা লিখবো স, এই স দিয়ে দিলাম। ভার্ব যেটা ওয়েক আছে ওয়েক দিয়ে দিলাম। এরপরে দেখেন টু, এই যে দ্বিতীয় টুর পরিবর্তে কি বলা হয়েছে যে দ্যাট লিখতে হবে, এই যে দ্যাট। ওকে, আমরা সাবজেক্ট দিলাম হি। এখন চলে আসলো ক্যান নট বসবে না কুড নট বসবে, ক্যান নট বসবে না কুড নট বসবে। এখানে ক্যান নট বসবে, কারণ কি এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই যে ইজ। ওকে, এবং ওয়াক দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে ঠিক একই রকমই, সিস্টেমটা একই, রুলস একই, খুব সোজা। একটু খেয়াল করে না আপনারা, ভার্বের আগে এবং শেষে দুইটা এজ থাকে, তাহলে প্রথম এজের পরিবর্তে আমরা লিখব নট লেস, আর দ্বিতীয় এজের পরিবর্তে আমরা লিখব দেন। উদাহরণ হিসেবে বলি আমরা, শিমি ওয়াজ এজ উইথ এজ রিমি। এখানে দেখেন শিমি ওয়াজ এজ উইথ এজ রিমি। তো আমরা এখানে শিমি দিয়ে দিলাম, ওয়াজ দিয়ে দিলাম। বলা হয়েছে কি প্রথম যে এজ আছে এটার পরিবর্তে আমরা কি লিখবো নটলেস, নটলেস দিয়ে দিলাম। ওকে, এজ ওয়েজ দিয়ে দিলাম। এরপরে দেখেন দ্বিতীয় যে এজ আসে এটার পরিবর্তে আমরা লিখবো দ্যাট দিয়ে দিলাম রিমি। ঠিক তেমনিভাবে এইরকম এজ দুইটা, মানে ভার্বের আগে এবং পরে এজ দুটো থাকলেই আমরা শুধু কি চেঞ্জ করবো, এজ দুটো চেঞ্জ করব, একটা নটলেস দিয়ে দিব আর একটা দেন দিয়ে দিব। আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য। এটা প্রাকৃতিক, এটা কোনো চেঞ্জ করতে পারবে না, কোনো মানুষ এটা চেঞ্জ করতে পারবে না। এইরকম যদি কোনো উক্তি থাকে তাহলে আমি আর বলতেছি, তাহলে ডাজ নট বা ডিড নট নেগেটিভ হিসেবে চলে আসবে। যদিও এটা অ্যাফার্মেটিভ হাবোধক, এই হাবোধকটা আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করে নেব। আর ডাজ নট ডিড নট এটা হবে সেন্টেন্সের ভিত্তিতে অর্থাৎ টেন্সের ভিত্তিতে। এখন দেখেন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, মানে আমরা জানি সূর্য পশ্চিম দিকে অস্তে যায়, মানে সূর্য পশ্চিম দিকে ডুবে যায়। এটা কিন্তু প্রাকৃতিক সত্য, এটা চিরন্ত সত্য। এবং এই প্রাকৃতিক সত্য, চিরন্ত সত্য যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করে দিব, ডাজ নট রেখে দিব, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এখন কথা হচ্ছে যে আমরা ডিড নট দিতে পারি, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট দিতে পারি। এখন কিন্তু ঘটনা হয়েছে কি আমরা ডাজ নট কিনে বসলাম, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা টেন্সের ভিত্তিতে আমরা এটা কি করছি, ডাজ নট লেখছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।